প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছেন সেই 1981 মে মাসের 30 তারিখে। আজ 45 বছর পরে তার একজন খুনি গ্রেপ্তার হলো। এটাও এই ন্যায়ের শতাব্দীর একটা ঝড়। এটা জাস্টিস, ন্যায় বিচারের শতাব্দী। কিন্তু সব ভালো বেরিয়ে আসবে, সব অপরাধ, জাতীয় অপরাধ, বড় বড় অপরাধ, জাতিঘাতী অপরাধ যারা করেছে বাঁচতে পারবে না। জাস্টিসের এই সেঞ্চুরিতে আল্লাহ তাআলা এটা করাবেন। আমাদের মনে পড়ে সেদিন আমরা কান্না করেছিলাম, গোটা জাতি চোখের পানিতে বুক ভাসিয়েছিল। কেন সেটার কোনো কারণ বাহ্যত আমরা বলতে পারবো না, কিন্তু এমন একটা আবেগ, এমন একটা ভালোবাসা জাতির অন্তরে ছিল। আমি তখন 16 বছর বয়স ছিল আমার। তো দেখেছি আমার পিতা অনেক বড় একজন হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মাদ্রাসার প্রিন্সিপাল, যিনি ঢাকা আলিয়া শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু টিচার ছিলেন, দেশে লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ ছিলেন। তাকে যেভাবে আমি আবেগ আপ্লুত এবং চোখের পানি ফেলতে দেখেছি, যেভাবে দোয়া করতে দেখেছি, তো এই মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করার পেছনে যে অপরাধীরা ছিল, এতদিন কোনো কথা ছিল না, এতদিন এটা নিয়ে কারো কোনো হেডেক ছিল না। এই শতাব্দীতে এসে এখন এত বছর পরে কেন ওই গোপন যারা লুকিয়ে আছে ওদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বের করে আনা হচ্ছে? এটা শতাব্দীর ঢেউ, শতাব্দীর পাওয়ার, শতাব্দীর শক্তি। হয়তো তাকে যারা শহীদ করেছিল পেছন থেকে, ওদেরকে অনেকে জানতো, জেনে ওদের ভয়ে হয়তো কিছু বলে নাই, কিন্তু এখন তো সেই ভয় আর নাই। যাই হোক, আমাদের এখন নির্ভীক হওয়ার শতাব্দী, এটা মুসলিমদের। আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার শতাব্দী। আমার ধর্মের প্রদীপ আমি হাতে নেব, তোমার কি বলার কি? আমার দেশের যুবকরা তাকবীর বলে, তোমার গা জ্বলে কেন? তুমি যখন জয় শ্রীরাম বলো, তখন তো আমরা এত লাফালাফি করি না, চিল্লাচিল্লি করি না। তোমার ধর্ম নিয়ে তুমি লাফালাফি করো। কিন্তু আমার ধর্মের মানুষ একটা নারায় তাকবীর দেবে, একটা টুপি মাথায় দেবে। খলিফাদের নামে কেন কোম্পানি হলো? হিংসুকরা জ্বলে পুড়ে ছাই। আরে বাবা, এটা কি কথা? তোমার দেশে কি নাই? তোমাদের হিন্দুত্ববাদীদের, জাতীয় বীরদের নামে কি নাই? তোমাদের সেনা ইউনিট নাই? অবশ্যই আছে। তোমাদের রামায়ণের নামে কি কিছু নাই? অর্জুনের নামে কিছু নাই? তোমাদের কত কি নাম ধাম, এগুলো সবই আছে। আমরা তো কোনোদিন এগুলি সমালোচনা করি না। না, আমাদের এখানে কিছু হলে এত গা জ্বলে কেন? চোরের মন পুলিশ পুলিশ করে, কয় না। আসলে আমাদের এই দেশের অশান্তির মূল কারণে তারা পিছনে কাজ করে, এই জন্যই তাদের গা জ্বলে। কিন্তু আমাদের কোনো ভয় নেই। আমাদের শাসকবৃন্দ, আল্লাহ যাদেরকে জাতির পরিচালনার ভার দিয়েছেন, আমাদের কথা হলো অন্তত ইসলামের 5টা খুঁটি, যেটা এই পৃথিবীর কোনো সংস্থা এই 5টা খুঁটির সমালোচনা করে না। জাতিসংঘ কোনো আপত্তি দেয় না, নিরাপত্তা পরিষদেরও কোনো আপত্তি নাই, পৃথিবীর কোনো অন্য ধর্মের লোকেরাও ইসলামের যে স্তম্ভ, এই পঞ্চস্তম্ভ নিয়ে কোনো কথা নাই। অন্তত এই সরকারের কাছে আশা করব, এই সরকার অন্তত এই জাতিকে বলবে, আপনারা ইসলামের এই পঞ্চস্তম্ভ ফলো করা শুরু করুন পূর্ণ দমে। 5টি স্তম্ভ কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম একটা প্রাসাদ, যেন এটাকে নির্মাণ করা হয়েছে 5টি পিলারের উপরে। 5টি পিলার। প্রথম পিলারটা এটা অন্তরে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাবুদ নেই, যাকে সবটুকু প্রণয় দেব, সবটুকু বিনয় দেব, এমন তিনি ছাড়া আর কেউ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমাদের
ইসলাম আর মুসলিম হিসাবে আমাদের জীবনের ফাউন্ডেশন, আমাদের মনোজাগতিক ফাউন্ডেশন এই কালেমার উপরে, কালেমায়ে তাইয়্যিবার উপরে, কালেমায়ে তাইয়্যিবার উপরে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই কালেমার উত্থান হয়েছে। 71 সালে ইন্দিরা গান্ধী বলেছিলেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে। আর কাশ্মীরের এক মন্ত্রী এসে সেদিন বলে গেলেন যে 71-এর ওই উপসাগরে ফেলে দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমি বাংলাদেশে এসে দেখলাম পুরা দমে সাগর থেকে উঠে সর্বত্র গ্রাস করে নিয়েছে। আলহামদুলিল্লাহ।